হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে আমরা ফিরে যাব কলকাতা, আর আজকে এখন সন্ধেবেলায় এসেছি একটু শঙ্করপুরে। আজকে শঙ্করপুরটা একদমই ফাঁকা ফাঁকা, আর আমার মেয়ে একটা বল কিনেছে আর ওটার পেছনেই দৌড়াচ্ছে। তো এই ভিডিওটা না আমি একদম এডিট করে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এত ভিডিও করি, ফোনের মেমোরি সবসময় ফুল থাকে, তো আগে এডিট করে রেখে তারপরে এই ক্লিপিংসগুলো কিছু কিছু ডিলিট করে দিয়েছিলাম। এইবার হয়েছে কি, ভুল করে ওই এডিট করা ভিডিওটাও আমি ডিলিট করে ফেলেছি। তাই জন্য এত সুন্দর একটা ভিডিও ছিল ওটা পুরোটাই ডিলিট হয়ে গেছে। যাই হোক, যে কটা ক্লিপিংস বেঁচে আছে ওই কটা দিয়েই এই ভিডিওটা বানাবার চেষ্টা করেছি আর কি। আর কালকে হঠাৎ দেখলাম আমার ফেসবুক থেকে পেমেন্ট এসেছে $1.41। আমি নিজেও জানি না, হঠাৎ করে এমনি একটু ঘাঁটতে দেখি দেখি পেমেন্ট দিচ্ছে। আমার ফলোয়ার্স কিন্তু 5,000 হয়নি এখনও, তার আগেই দেখছি পেমেন্টটা শুরু করে দিয়েছে। যাই হোক, ফেসবুক বোধহয় ভালোবেসে আমাকে পেমেন্টটা দিচ্ছে। তো এখানে একটা আম্রপালি রেস্টুরেন্ট আছে, তো আজকে ভাবছি এখানেই একটুখানি খাবো, কারণ সন্ধেবেলা এসেছি, একটু খিদে পেয়ে গেছে। আর এই দেখো সামনে সমুদ্র, আর একদম সমুদ্রের ধারেই এই আম্রপালি রেস্টুরেন্টটা। খুব একটা বেশি বিক্রি হয় না, কারণ শঙ্করপুরে তো তোমরা জানোই খুব একটা বেশি লোকজনও আসে না। তো ওই জন্য রেস্টুরেন্টটায় আগের থেকে কিছু খাবার বানিয়েও রাখে না, আমরা অর্ডার করার পরে ওরা বানাবে বলল। তো এই যে ওদের মেনু কার্ড, মানে খুব একটা বেশি দামও নয় এখানকার খাবার দাবারের, তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। প্রথমেই আমরা একটা ক্রিস্পি চিকেন অর্ডার করেছিলাম, ভীষণ ভালো খেতে ছিল এবং কোয়ান্টিটিও ছিল অনেকটা। দাম নিয়েছিল 150 টাকা। আর সমুদ্রের একদমই পাশে, আর একদমই মানে কোনো লোকজন ছাড়া জায়গায় তুমি খেতে পারবে। এই যে দেখছো পেছনে সমুদ্র, আর আমরা এখানে বসে আছি, ভীষণই ভালো লাগছিল। ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স, মানে রেস্টুরেন্টের খাবার এনজয় করবে, চেয়ার টেবিলে বসে খাবে, অথচ সমুদ্রের ধারে। আর খাবারটা ভীষণ ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চাউমিন, একটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সব কটা খাবারই খুব ভালো ছিল, আর একদম ফ্রেশ, সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে বলে। তো কখনো যদি শঙ্করপুরে আসো তাহলে এই রেস্টুরেন্টে একবার খাবার দাবার খেয়ে দেখতে পারো, বেশ ভালো। আগেই তো বললাম, আর পরের দিনের ভিডিওর ক্লিপিংসগুলো সব ডিলিট করে ফেলেছি। তো পরের দিন আমরা ওই দুপুর 2টো নাগাদ বেরিয়েছিলাম বাড়ির থেকে। ওই 2:20 ছিল বাস। তো এটা এখন এসে দাঁড়িয়েছে কোলাঘাটে। এই দুটো ক্লিপিংস জানি না কী করে থেকে গেছিলো। তো কোলাঘাটে আমরা একটু চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছিলাম, আর তারপরে ওই 7:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ধর্মতলায়। তো এখানে পৌঁছাবার কথা ছিল 6:20-তে, কিন্তু সাঁতরাগাছির কাছে ছিল ভীষণ জ্যাম, তাই জন্য আমরা ওই 7:30 নাগাদ পৌঁছেছি। প্রায় 10 দিনের মতো আমরা বাড়িতে ছিলাম। বাড়ি এসে তো চারদিক ধুলো পড়েই যায়, তো এসেই প্রথমে সমস্ত বেডশিট চেঞ্জ করেছি, আর তারপরে চারদিকটা ঝাড় দিয়ে মুছে মোটামুটি আজকের জন্য পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মিষ্টু আর কুটুস দুজনে মিলে খেলছে, অনেক দিন পরে দেখা হয়েছে ওদের। কুলারে জল ঠলও ভরে নিয়েছি, মোটামুটি সব কাজ রেডি। আর এদিকে বাবা আর মেয়ে দুজনেই বায়না করেছে আজকে রাত্রে বিরিয়ানি খাবে। আর এদিকে দেখো কুটুসের খেলার ঘরটাও পরিষ্কার করেছি, কিন্তু ও আবার টানাটানি শুরু করেছে। কৌশিক গেছে এখন দই আনতে, আর আমি এখানে বিরিয়ানির প্রিপারেশন করেছি, মানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা এসবগুলো করে ফেলি। খুব সহজে অল্প সময়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম, কিন্তু এটা রেসিপিটা পুরোটা করা ছিল, সবই ডিলিট হয়ে গেছে। এটাই আমার মনে ভীষণ দুঃখ, যে এত কষ্ট করে বিরিয়ানির রেসিপিটা ভিডিও করলাম, পুরোটা ডিলিট হয়ে গেছে। আর এইখানে বিরিয়ানিটা ভীষণ ঝরঝরে হয়েছিল, আর একদম ভাতগুলো দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছিল। মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। মোটামুটি 40-45 মিনিটের মধ্যেই আমার বিরিয়ানি রেডি হয়ে গেছিলো। যাই হোক, কী আর করা যাবে, পরে একদিন এই বিরিয়ানির রেসিপিটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। এটা আসলে ওই পেঁয়াজের রসফস না বানিয়ে একদম শর্টকাট বিরিয়ানি। কুটুস আর তার বাবা, আমি সবারই আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। তো আজকে তো আমরা ভীষণ টায়ার্ড। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওতে মোটামুটি ভিউ হয়, কিন্তু ফলোয়ার্স এত কম, তো তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে দাও। আজকের জন্য টাটা।